নওজওয়ানরা শোনো ভাইয়া, তোমাদের এক ভাইয়ের কাছ থেকে শোনো, তোমাদের এক বন্ধুর কাছ থেকে শোনো দোস্ত। উলঙ্গ ছবি, অশ্লীল সিনেমা, এই মোবাইল আর তোমার এই অসৎ সঙ্গী, এরা তোমাকে ধোঁকা দিচ্ছে, এরা তোমার উপকার করছে না। সিনেমার নায়িকা তোমার কল্যাণ চায় না, তোমার বরবাদি চায়। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কোনোদিন তোমার কল্যাণ চায় না। সেলুনের দোকানের নাফিকটা কোনোদিন তোমার সৌন্দর্য চায় না। তোমার জিল্লতি, তোমার বেজ্জতি, তোমার অপমান চায়। অপমান 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 চায়। যে বন্ধু, তোমার যে সঙ্গী তোমার নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, একটা বার যে তোমাকে আল্লাহর বন্দেগীর কথা শোনায় না, কসম বন্ধু, ছেলেরা একটা ছেলে হইলেও আমার কথা মনে রাখো, একজন হলেও আমার কথা শুনলো, মনে রাখো বাপ, ওইটা বন্ধু না, ওইটা বন্ধু না। যে তোমার উলঙ্গ ছবি দেখায়, যে তার মোবাইলের অশ্লীল ছবি, কোন নারীর সাথে কোন নষ্টামি করছে, কোন মাইয়ার সাথে কোন অসভ্যতা করছে, এটা যে তোমার গল্প শোনায় অথবা ছবি দেখায়, এটা বন্ধু না, এটা ইবলিস, এটা শয়তান ছাড়া আর কিছু না। এটা জানোয়ার, এটা কুত্তা ছাড়া আর কিছু না, কুত্তা ছাড়া আর কিছু না, এটা শুয়োর ছাড়া আর কিছু না, এটা জানোয়ার ছাড়া আর কিছু না, এটা বন্ধু না। বন্ধু কিভাবে বন্ধুর এত বড় ক্ষতি করে, কথা বলেন না কেন? বন্ধু কিভাবে বন্ধুকে আগুনে ফেলে দেয়, কথা বলেন? এ কেমন বন্ধু, এ কেমন দোস্ত, এ কেমন ফ্রেন্ড, যে ফ্রেন্ড তোমাকে জাহান্নাম শিখাইতেছে, আগুনে জ্বালার জন্য তোমারে রেডি করাই দিতেছে, তোমার এত ভাবাইয়া তো ভাইয়া আখিরাত ভুলাই দিতেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে এক জান্নাতি জান্নাতের মধ্যে গিয়ে তার অন্যান্য জান্নাতীদেরকে বলবে, শোনো, ইন্নী কানা লি করিন, আমার একটা পরিচিত লোক ছিল যে আমাকে প্রতিদিন দেখা হইলেই আখিরাত ভুলাইতে চাইতো। কি ভুলাইতে চাইতো? আর বলতো, আহ দোস্ত, আহ তোরে দেখা বড় মায়া হয়। কি মায়া হয়? এই যে একটা হুজুরে ভাব লইয়া আড়স, আহ সুখ বলতে, আনন্দ বলতে কিচ্ছু, রস কষ কিচ্ছু নাই। তো কথাটা বুঝছেন না? কিচ্ছু নাই। আহারে কি সুন্দর রঙের দুনিয়ায় চলতে আছে, আর তুই মাথা নোয়াইয়া বেকুবের মতো আনন্দ, গাড়ি ঘোড়া রাখা লাইছ অল্প বয়সে। কিতা আসলে কিতা তো বুঝেব কোন সময়? তো কথা বুঝি এইতের বুঝ নার বুঝ ভাইয়া ভর্তি আছে। ওই জান্নাতি বলে, আমার ওই বন্ধু, আমার পরিচিত লোকটা, ছেলেটা অহরহ আমাকে আখিরাত ভুলাইতে চাইতো, আর বলতো, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। বলতো, আরে বন্ধু, মরে গেলে সব মিশে যাব মাটির সাথে, সেই হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডার হয়ে কোথাকার মাটি কোথায় উড়ে যাবে, সেখান থেকে আমাদেরকে পুনরায় আবার আসরের ময়দানে দাঁড় করাবে। এটা আসলেই কোনো যুক্তির কথা হইল? কি কম না কম, কই পাইব মাটি, কই পাইব আড্ডি, কই পাইব আমারে, আমি কই, আড্ডি কই, মাটি কই? আসেনি কোনো হদিস থাকবো নি? আল্লাহ তাআলা তখন বলবেন, কোরআনে আছে দোস্ত, কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা তখন ওই জান্নাতীকে ডাক দিয়ে বলবেন, হাল আনতুম মুত্তালিউন, এই জান্নাতী, তোমার সেই নাফরমান বন্ধু যে তোমাকে আখিরাত ভুলাইতো, যে তোমারে পরকাল ভুলাই দিত, তার পরিণতি এখন কি দেখবানি? তখন জান্নাতী বলবে, দেখবো, রব্বুল আলামিন দেখবো। তো আল্লাহ তাআলা বলবেন, নজর ফিরাও ওইদিকে। তো সে নজর ফিরাইলেই দেখবে জাহান্নাম। আল্লাহর কুদরতে আল্লাহ জাহান্নামটা এখানে বসা অবস্থাতে তার সামনে তুলে ধরবে। আর ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন ওই জান্নাতী তাকাইয়া দেখবে তার সেই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর উত্তাল আগুনের কুণ্ডলীর মধ্যে
একবার উতরাইয়া উপরের দিকে উঠে, আবার উতলাইয়া নিচের দিকে নামে। তখন ওই জান্নাতি একটা চিৎকার দিয়া এই দৃশ্য দেখে বলবে, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম বন্ধু, তুই তো আমারেও এই পরিণতির দিকে নিয়ে গেছিলি, তুই তো আমারও শেষ করে দিছিলি রে বন্ধু। আমার মাওলার লাউলা নি'মাতু রাব্বি, আমার মাওলার নিয়ামত রহমত যদি না হইতো আমার উপরে, লাকুনতু মিনাল মুহতারিন, আমিও তো তোর মতো এই জাহান্নামে পড়ে যাইতাম, ডুবে যাইতাম। আল্লাহ না দয়া করছে রে, কত বড় বিপদ থেকে বাঁচাইছে রে। তোর কথা যে শুনি নাই, তোর কথা যে শুনি। নওজোয়ান শহরে বড় হয়েছি আমিও, একেবারে ছোট্টবেলার থেকে কুমিল্লা শহরে ঠাকুরপাড়া আমি বড় হয়েছি। প্রাইমারির জীবন থেকেই জীবনে বন্ধু বান্ধব, সুখের অনেক রং তামসা আমাদেরকেও টানাটানি করছে, কিন্তু বাবার নেকরানি, মার নজরদারি, বড় ভাইয়ের পাহারাদারি, এই সব কিছু মালিকের দয়ায় আজ এই পর্যন্ত এখানে আইনা পৌঁছাইছে। বলেন কারণ নজরদারি লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের ছোঁয়া লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের পাহারাদারি লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের সংস্পর্শ লাগে। মানুষ মানুষ ওই যে উজানির হুজুর, নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলতেন সব সময় চিৎকার করে করে, মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায়, হ্যাঁ, তরকারিওয়ালার কাছে তরকারি পাওয়া যায়, চালওয়ালার কাছে চাল পাওয়া যায়, তাই এরকম আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়, আখিরাতওয়ালার কাছে আখিরাত পাওয়া যায়। এটাই বাস্তব। অতএব আমার মূল বক্তব্য এটাই ছিল যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মূল কথা এটা ভাইয়া, এই কথা বুঝানো আমরা যারা পড়ছি দোস্ত, তোমরা যারা পড়ছো ভাই, অনেক ছেলে মাশাআল্লাহ, আমার ভাই মাওলানা আবু হানিফ ভাই অনেক দরদ দিয়া, অনেক মহব্বত করে আমারে, উনি আমার এই দাওয়াতটা দিছে। বলছে হুজুর যুব সমাজ, যুবক ছেলেরা আপনারে অনেক মহব্বত করে, তো এই কারণে আসা। আমি আপনাদের জন্য দোয়া করি ভাইয়া, তোমরা যারা এই নওজোয়ান বর্ষো, তোমরা প্রত্যেকে ভাই তোমার বন্ধুর ফিকির না করে তোমার নিজের ফিকির একটু করো। এটা জীবন কিনা? সারাদিন মোবাইলে ছবি দেখা, এটা মানুষের জীবন হইতে পারেনি। তুমি একটাবার ভাবো, মুসলমান পরিচয় দেওয়ার পরে এক ওয়াক্ত নামাজ না পড়া, এটা ইনসাফ, বিবেক, একেবারে বিবেকের মধ্যে যদি সামান্য বিবেক থাকে, এটা একজন মানুষের মুসলমানের পরিচয় হতে পারেনি। তোমার বিবেকে দোস্ত আমি হাতে, তোমার বিবেকের হাতে তুলে দিলাম। এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কোনোদিন পড়লা না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন দেখলা না, অথচ কত নর্তকী কত দেখলাম। যেই কোনো মেয়ে হাঁটলে, যে রুমে হোক বেড়ি, সবাই তোমারতে ভাল লাগে, কালাও দলাও, হ্যাঁ, সিদাও বেহাও, জিডা দেখো তুমি, এটাই তোমারতে ভালো লাগে। তুমি বলো না ভাইয়া এটা জীবন কিনা? তোমার বিবেকে তোমার আকল কি বলে? ইস্তাফতি কলবাক, নবীজি বলছে উম্মত তোমার কলবকে জিজ্ঞেস করো, তোমার বিবেককে বল। ওই যে ওই সাহাবীকে এক নওজোয়ান যুবক আল্লাহর নবীর কাছে কালেমা পড়ছে, বলে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার, ব্যভিচার করার অনুমতি দিতে হবে। আল্লাহর নবী তাকে বিবেক জাগাইতে চাইছে তার। নবীজি বললেন, তাহলে শোনো, আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। যদি তুমি যেই কাজটি আরেকজন নারীর সাথে করবা, এই কাজটা যদি তোমার মা, তোমার বোন, তোমার এরকম মা বোন, তাদের সাথে কেউ করতে চায়, তুমি মেনে নিবা কি? ওই যুবক তার বাড়ি বাহির করে বলছে, অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার মার সাথে কেউ অপকর্ম করবে, আমার বোনের সাথে কেউ অপকর্ম করবে, অসম্ভব। আমি জান দিয়ে হলেও সেটা প্রতিহত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যুবক, তুমি যার বোনের সাথে, যে নারীর সাথে অপকর্ম করবে, সেও তো কারো বোন, সেও তো কারো মা। তাহলে সে কিভাবে তোমার বেলায় এটা সহ্য করে নিবে, মেনে নিবে কিভাবে? এই কথা বলার সাথে সাথে ওই যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ খুলে গেছে, আমি কসম করে বলছি এমন অপকর্ম আমি আর কোনোদিন করব না। তাহলে আমি বিবেক জাগাইতে চাই, আমিও বিবেক জাগাইতে চাই। তুমি বলো না ভাইয়া, এটা কি জীবন কিনা?